গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষ হলো। ছাত্রছাত্রীরা যেভাবেই প্রশ্নপত্র চেয়েছিলেন ঠিক সেভাবেই প্রশ্নগুলো এসেছে। তো দেখতে থাকুন কী কী আজকের পরীক্ষায় প্রশ্ন ছিল। বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন ছিল, দেখতে পাচ্ছেন দুটি প্রশ্ন যে সংজ্ঞা দাও, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত। তারপর বি নম্বরে দ্য 20 ইয়ার্স ক্রাইসিস, যে 1919 থেকে 1939 গ্রন্থটি কে কত সালে লিখেছেন, কীভাবে লিখেছেন তার বিস্তারিত বিষয়গুলি তুলে ধরতে হবে। দুইয়ের মধ্যে আসছে ব্রিক্সড বলতে কী বুঝো, তারপর সার্ক, এগুলোর পুরো নাম, পূর্ণরূপটি কী সেগুলো লিখতে হবে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তারপর সার্ক 1985 সালে গঠিত হয়। সার্কের 8টি দেশ নিয়ে সার্ক গঠিত ছিল, দেখতে পাচ্ছেন। 3-এর মধ্যে ভারতের রাষ্ট্রপতি পদ বন্দি প্রতিক্ষণ। তারপর দেখতে পাচ্ছেন 4-এর দাগি, এখানেও খুব সুন্দরভাবে প্রশ্ন, ভারতের নাগরিক সমাজের যে কোনো দুটি বৈশিষ্ট্য। চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন কাকে বলে? আমরা জানি যে উত্তরাখণ্ডের মণ্ডল গ্রামের গাছ কাটার বিরুদ্ধে আদিবাসী মহিলারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা চিপকো আন্দোলন নামে পরিচিত। দেখতে বি নাম্বার যে অপশনটা, সেরকম দুজন সুন্দরলাল বহুগুণা, এরকমভাবে দুজন নেতার নাম জাস্ট দিয়েছে এখানে। কত সুন্দর প্রশ্ন। 5-এর দাগিয়ে আবার গ্রাম পঞ্চায়েত উল্লেখ, স্থানীয় স্বায়ত্তশাসন। গ্রাম সভা বলতে কী বোঝে? একদম এশিয়ান। 6-এর দাগে আবার দেখুন বিভাগ খ থেকে 6-এর দাগে যে প্রশ্ন এসেছে, এশিয়ান সাফল্যের মূল দুটি দিকগুলো, ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার উদ্দেশ্যগুলো কী কী ছিল। তারপর দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য। আর এখানেও চিপকো আন্দোলন এসেছে, দুজন নেতার নাম, আবার কিন্তু এখানে বিস্তারিত, একই প্রশ্ন দুবার, এরকম সহজ প্রশ্ন হয় না। আন্দোলন থেকে নর্মদা বাঁচাও আন্দোলন প্লাস চিপকো আন্দোলন, তো আন্দোলন থেকে যে প্রশ্ন আসবে সেটা কিন্তু একদম হুবহু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 8-এর দাগে বলা হচ্ছে কি, যে 368 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। খুবই সহজ, রাজ্য সরকার কীভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে। তারপর 9-এর দাগে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্য, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্য। এত সহজ প্রশ্ন কখনো হতে পারে না। তারপর এটা আরও সোজা, যে কোনো দুটি প্রশ্নের 2+6 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, বিশ্বায়নের সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্য। এগুলো আগেও আসতো, ওই 5+5 6+4, এবারে 2+4 বিশ্বায়নের সংজ্ঞা, গ্লোবালাইজেশন কাকে বলে, তার যে ক্যারেক্টারিস্টিক্স, মেন ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো। বিশ্বায়নের অর্থনৈতিক দিক সমালোচনাপূর্বক যে আলোচনা, সেটা 11 নম্বরে বলা হচ্ছে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো, এর থেকে সহজ প্রশ্ন হয় না। সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই ছিল আজকের প্রশ্নপত্র, খুবই সোজা। ইংলিশ প্রশ্নপত্রটাও আপনারা দেখতে পারেন, দেখুন। তো যাক, এখানে হিন্দি, ইংলিশ এবং বাংলা ভার্সনে থাকার কারণে প্রশ্নপত্র কিন্তু অনেকগুলো পেজ, খুব সুন্দর প্রশ্ন। তো সহজ প্রশ্ন কিন্তু হতে পারে না। তো এই ছিল আজকের প্রশ্ন। ভালো লাগলে বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।